আসসালামু আলাইকুম। আমি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক। আমি তোমাদের সাথে ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ। আসলে আমি আজকে বাড়ি থেকে এসেছি, কিন্তু যখনই দেখেছি যে 4টায় তোমাদের প্রোগ্রাম, বিশ্রাম না নিয়ে চলে এসেছি, কারণ আমাদের আর বিশ্রামের সময় নেই। তোমরা নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে দেশ সম্পর্কে ভালোই জানো। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো কারা সব তোমাদের জানা। আমরা যদি ঘুমিয়ে পড়ি, আমরা যদি বিশ্রামে যাই, তাহলে অবশ্যই আবার এই আমাদের বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য সকলের প্রস্তুত আছে, ঠিক কিনা? অতএব আমরা চাই না আমাদের এই হাজার হাজার শিক্ষার্থীর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আবার কেউ কেড়ে নিক, সেটা আমরা চাই না। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, আন্তর্জাতিক বিভিন্ন পর্যায় থেকে সরকারের উপরে চাপ দেওয়া হচ্ছে, নানাভাবে থ্রেট দেওয়া হচ্ছে, কিন্তু তোমরা আগেও স্লোগান দিয়েছিলে আমি বাংলাদেশ। সেই স্লোগান তোমাদেরকে ভুললে চলবে না। এক এক আবু সাঈদ বাংলাদেশ, এক একটা মুগ্ধ এক এক বাংলাদেশ, এক একটা রাফি এক একটা বাংলাদেশ, এদেশ আমার, এদেশ শকুনদের নয়। আমি তোমাদেরকে বলতে চাই, অনেক পড়াশোনা করেছে বিশ্ববিদ্যালয়ে, আর কয়েকটা দিন থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। পাহারা দেওয়ার দায়িত্ব তোমাদের। তোমরা ঘুমিয়ে গেলে আমরা বৃদ্ধরাও আর কোনোভাবে বেঁচে থাকতে পারি। আমি বলতে চাই, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, 15টি বছর ধরে আমরা যারা মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম, তারা কিন্তু সংখ্যালঘু হিসেবে বসবাস করেছি। আমার জন্ম হয়েছিল 1978-এ, কিন্তু শুধুমাত্র দাড়ি টুপি থাকার কারণে এই মাত্র কয়েকদিন আগে বিমানবন্দরে আমার এলাকার এমপি আমাকে রাজাকার বলে গালি দিয়েছে। এ সকল আর সহ্য করা হবে না। এদেশের যারাই নাগরিক, হোক হিন্দু হোক মুসলিম, সবাই এদেশের সন্তান, সবাই এদেশের নাগরিক। অর্থাৎ হিন্দু মুসলিম এই কার্ড খেলে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে এদেশের মধ্যে কোন বিভাজনের রাজনীতি আমরা সৃষ্টি করতে দেব না। এদেশ তোমার, এদেশ আমার, এদেশ ছাত্র জনতার সকলের। আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, আরেকটি বিষয়ে খেয়াল রাখতে হবে, তোমরা যাদেরকে দাঁড়িয়েছ তার বিকল্প তোমাদেরকে খুঁজে বের করতে হবে। অনেক সময় আবেগে হয়তো তোমরা ভাবো যে আমি এটা করবো সেটা করবো, অনেক সময় বিপদ ডেকে আনতে পারে। তোমার পক্ষে তো প্রধান বিচারপতি হওয়া সম্ভব নয়, তোমার পক্ষে তো ভাইস চ্যান্সেলর হওয়া সম্ভব নয়। অতএব তোমাকে অবশ্যই খুঁজে বের করতে হবে যাদেরকে তোমরা দাঁড়িয়েছ, তাদের বিকল্প তোমাদের সঠিকভাবে বের করতে হবে। আরেকটি বিষয় মনে রাখতে হবে, অনেক সময় যারা শুরু থেকে তোমাদের সাথে ছিল না, আমাদের পাশে ছিল না, তারা নিরপেক্ষতা উদারতার স্লোগান দেখিয়ে এই খুনিদেরকে আবারও ঢোকানোর পায় তারা করতেছে। আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় প্রায় 1000-1200-র মতো শিক্ষকদের মধ্যে কয়জনকে তোমাদের পাশে পেয়েছো, কিন্তু এখন তারা নানাভাবে স্লোগান দিচ্ছে, নানাভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, ছাত্র জনতা চেনে কারা তোমাদের পাশে ছিল, তাদেরকেই তোমরা সঠিকভাবে পথ প্রদর্শক হিসেবে আজীবন পাবে ইনশাআল্লাহ। আমি কথা বাড়াতে চাই না, তোমাদের সাথে এখানে নিউ মার্কেটে ছিলাম, হাইকোর্ট প্রাঙ্গণে ছিলাম, আবার বলে দিতে চাই, আমার নাম শহীদুল হক। সত্যের জন্য শাহাদাত বরণকারী যদি একজন শিক্ষক শাহাদাত বরণ করে, আমি মুক্ত দেব ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই তোমাদের পাশে পাবে। তোমাদের বিজয় হোক, ছাত্র জনতার বিজয় হোক। যারা আমাদের জন্য শহীদ মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা তাদের শাহাদাত কবুল করুক। যারা এখনো হাসপাতালে কাটাচ্ছে, তাদের জন্য দোয়া করো। কি বিভৎস চেহারা সহ্য করা যায় না। অতএব আমরা আমাদের এই চেষ্টা অব্যাহত রাখবো। আল্লাহ আমাদের সাহায্যকারী হোক। আমিন।